নাজিরপুর উপজেলার দেওলবাড়ি, দোবরা, কলার দোয়ানিয়া ও মালিকখালী ইউনিয়নের গ্রামগুলোতে এখন দিনরাত চলছে হোগলা পাতার পাটি বুননের কাজ। সংসারের সব কাজ সামলে উঠোনে, বারান্দায় কিংবা ঘরের কোণে বসে নারীরা বুনছেন জীবনের গল্প। কোরবানির ঈদ সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে প্রাণ ফিরে পেয়েছে হোগলা পাতার তৈরি মাদুর বা পাটির তৈরির কারবার। প্রাচীন এই কুটির শিল্প ঘিরে বেঁচে আছে হাজারো পরিবারের স্বপ্ন এবং জীবিকার গল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করে চলেছেন তারা। গোলাম মোস্তফার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নাজিরপুর উপজেলার দেওলবাড়ি, দোবরা, কলার দোয়ানিয়া ও মালিকখালী ইউনিয়নের গ্রামগুলোতে এখন দিনরাত চলছে হোগলা পাতার পাটি বুননের কাজ। সংসারের সব কাজ সামলে উঠোনে, বারান্দায় কিংবা ঘরের কোণে বসে নারীরা বুনছেন জীবনের গল্প। ওগুলা কিনি আমরা বাজার দেয়, বেটিগুলা কেনার পর আমরা বাসায় আইনা বুনাইতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। একটা পাতা কিনলে আমরা বুনাইয়া আবার এই বাজারে লইয়ে এসে বিক্রি করি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা। শনিবার আর মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই গাউখালী হাটের পথে রওনা দেন কারিগররা। কারোর মাথায় বোঝা, কেউ নৌকায়, কেউ আবার ট্রলার কিংবা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন হোগলার চাটাই। এই শিল্প ঘিরেই বেঁচে আছে 3 ইউনিয়নের প্রায় 27 থেকে 28টি গ্রামের অন্তত 8 থেকে 10 হাজার পরিবার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ঢাকায় যায়, টঙ্গীতে যায়, তারপরে গাজী হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই সব জায়গায় যায়। এই যে কোরবানির সময় এখন এই যে গরু জবাই দেবে, তার জন্যই বেশিরভাগ। আর অন্য অল্প অল্প কাজে, পানে টানে, বিভিন্ন কাজে বিছনা এগুলো খাটায়। উপজেলার প্রায় 100 হেক্টর জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় হোগলা পাতা। প্রতি মাসে লক্ষাধিক মাদুর কেনাবেচা হয়, যার আর্থিক মূল্য প্রায় 13 কোটি টাকা। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রায় 100 হেক্টর জমিতে এই হোগলা উৎপাদিত হয় এবং এখান থেকে যে হোগলা হয় তার থেকে যে পাটি তৈরি করা হয়। এই পাটির সংখ্যা প্রায় 1,26,950টি। প্লাস্টিকের দুনিয়ায় হারিয়ে যেতে বসেছে অনেক গ্রামীণ ঐতিহ্য। তবু নাজিরপুরের মানুষের হাতে বোনা হোগলার মাদুর এখনো টিকে আছে সময়ের সাক্ষী হয়ে। এই পাটির ভাঁজে ভাঁজে মিশে আছে গ্রাম বাংলার মাটি, মানুষের পরিশ্রম আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।